আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাগর স্যার বলতেছিলাম স্কোভার্স থেকে। অনেক দিন তোমাদের সাথে একটা গল্প শেয়ার করা হয় না। আজকে ইনশাল্লাহ একটা ছোট্ট বাট খুবই ইন্টারেস্টিং গল্প শেয়ার করতে চাচ্ছি। গল্পের টপিকসে একটা গরু আছে এবং অনেকগুলো ছাগল আছে। যদি সম্পূর্ণ গল্পটা শুনতে চাও, অ্যাকচুয়ালি এই শিক্ষণীয় গল্পটা যদি শুনতে চাও, ভিডিওটার শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। গল্পের শুরুতে দুইটা ক্যারেক্টার, একজন রাজার ছেলে, একটা দরিদ্র কৃষকের ছেলে। পড়াশোনাকালীন সময় তাদের মধ্যে খুব গভীর একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল। কিন্তু সময়ের বিবর্তনে যে যার জায়গায় অনেক বেশি পরিমাণে ব্যস্ত হয়ে গেল এবং তারা দুইজনই যার যার বিবাহিত লাইফ নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লো এবং রাজার ছেলে রাজ্য নিয়ে এবং দরিদ্র কৃষকের ছেলে তার কৃষি কৃষিকাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গেল। স্বাভাবিকভাবেই ভাগ্যের নির্মম পরিহাসে দরিদ্র কৃষকের ছেলে তখনও দরিদ্র, আর রাজার ছেলে তার রাজ্য নিয়ে ব্যস্ত এবং সে তো রাজার ছেলে, দ্যাট ইজ দ্য রিজন সে রাজা। হুট করে কোনো একদিন তার দরিদ্র কৃষকের ছেলের বউ অর্থাৎ ওয়াইফ জানতে পারলো যে এই রাজ্যের রাজার ছেলে আমার হাজবেন্ডের ফ্রেন্ড ছিল এক সময়। তো সে তার হাজবেন্ডকে বলল, তুমি না এই রাজ্যের রাজার বন্ধু ছিলা, একসাথে পড়াশোনা করছো পাঠশালায়? তো কৃষকের ছেলে উত্তর দিতেছে, হ্যাঁ পড়ছি, বা সেটা অনেক আগের কথা। এখন কি তার সাথে আমার সেই বন্ধুত্ব আছে? সে কি আমাকে মনে রাখছে? তো তার ওয়াইফ বলতেছে, হতেও তো পারে, সে রাজা, তার বন্ধুকে ভুলে নাই। তুমি কোনো এক সময় তুমি তোমার ফ্রেন্ডের কাছে যাও, যে তোমার পরিবারের জন্য কিছু সাহায্য চাও, যে কিছু করা যায় কিনা, আমাদের এই দারিদ্রতা দূর করা যায় কিনা। তো এরকম তাদের মধ্যে অনেক আলোচনার পরে একদিন কৃষকের ছেলে তার ওয়াইফকে নিয়ে রাজার কাছে গেছে। তো রাজদরবারে যাওয়ার সাথে সাথেই গেটে, রাজদরবারের গেটে প্রহরীরা তাকে আটকে দিছে। আপনি কই, আপনি কি, আপনি কোথায় যেতে চান? তো কৃষক বলতেছে যে রাজা হচ্ছে আমার ফ্রেন্ড। এই কথা শুনে প্রহরীরা হাসাহাসি করতেছে। রাজা আপনার ফ্রেন্ড হইলে আপনি কৃষক কেন? তো এই কথা কোনোভাবে রাজার কানে চলে গেছে যে এক কৃষক যে কিনা রাজার ফ্রেন্ড দাবি করতেছে এবং আপনার সাথে দেখা করতে চায়। তো রাজা বলতেছে, যাও যাও তাকে নিয়ে আসো, দেখি কে সে। তো যখন তাকে নিয়ে গেছে রাজার কাছে, রাজা তাকে দেখেই চিনে ফেলছে যে এইটাই হচ্ছে সেই আমার ফ্রেন্ড। তাকে বুকে জড়িয়ে ধরছে। প্রহরী তো অনেক রাগারাগি করছে যে আমার ফ্রেন্ডকে কেন আটকে রাখছো, উনি সত্যি আমার ফ্রেন্ড। তাকে একসাথে নিজের খাবার টেবিলে নিয়ে একসাথে জম্পেশ খাওয়া দাওয়া করছে। এইটা দেখে ওই কৃষকের ওয়াইফ অনেক বেশি পরিমাণে খুশি যে রাজা এতদিন ধরে তার বন্ধুকে মনে রাখছে। এখন কৃষকের ওয়াইফ কৃষককে আস্তে 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 চিমটে দিচ্ছে, আস্তে আস্তে চিমটে দিচ্ছে যে তুমি বলো, তোমার অবস্থানের কথা বলো, তুমি কেন এখানে আসছো। তো এইটা রাজা বুঝতে পারছে। রাজা বুঝতে পেরে স্বাভাবিকভাবে কৃষককে বলছে যে কি হয়েছে, ব্যাপারটা কি, একটু আমাকে খুলে বলো তো। কৃষক বলতেছে, তো আমাদের ফ্যামিলিতে অনেক অভাবনটা চলতেছে, তাই আমরা প্ল্যানিং করছি যে যদি তুমি একটু সাহায্য করতা, তাহলে আমরা একটা গরু কিনতাম এবং সেই গরু পালন করে আমরা আমাদের অভাবটা দূর করতাম। রাজা শুনেই বলতেছে, সিম্পল এই কথা। প্রহরীকে ডাক দিয়েছে, প্রহরীকে ডাক দিয়ে বলে, এই আমার ফ্রেন্ডকে একটা ছাগল কিনে দিয়ে দাও। ওয়াইফ তো অবাক, চাইলাম গরু, দিতেছে ছাগল। এখন রাজার উপরে তার কথা বলা যায় না, সুতরাং তারা মনের কষ্টে ছাগল নিয়ে বাসায় চলে গেছে। মজার বিষয়, এক সপ্তাহ পরে ছাগলটা মারা গেছে এবং সেই ওয়াইফের পীড়াপিড়িতে কৃষক আবার রাজদরবারে উপস্থিত। রাজা কৃষককে পেয়ে একদম সেম ট্রিট করছে, বুকে জড়ায় ধরছে, একসাথে খাবার টেবিলে বসছে, জম্পেশ খানাপিনা করছে। কৃষক আবার রাজার কাছে, আমাদের ছাগলটা মারা গেছে, যদি আপনি আমাদের একটা গরু কিনে দেন। রাজা সাথে সাথে প্রহরীকে ডাক দিয়ে, এই আমার ফ্রেন্ডকে একটা ছাগল দিয়ে দাও। আবারও ছাগল দিছে, আবারও ছাগল বাসায় নিয়ে গেছে। সেম কাহিনী, এক সপ্তাহ পরে ছাগল আবার মারা গেছে। আবার কৃষক রাজদরবারে উপস্থিত, রাজার সাথে আবারও সেম কাহিনী। রাজা সেম ওয়েতে বুকে জড়িয়ে ধরছে, সেম ভাবে খানা দানা করছে। আফটার দ্যাট কি প্রবলেম, এরকম এরকম ছাগলটা মারা গেছে। সাথে সাথে প্রহরীকে ডাক দিছে, এই আমার ফ্রেন্ডকে আরেকটা ছাগল কিনে দিয়ে দাও। এইবার ছাগল নিয়ে যাওয়ার পরে এই 3 নাম্বার ছাগলে ওই কৃষকের অনেক বরকত হয়েছে। একটা ছাগল থেকে বাচ্চা হয়েছে, সেই বাচ্চার দ্বারা আবার বাচ্চা হয়েছে এবং 1 বছরের মধ্যে তাদের মোটামুটি একটা ছোটখাটো ছাগলের খামার হয়ে গেছে। তাদের অভাব অনটন প্রায় দূর হয়ে যাচ্ছে।
এইরকম মুহূর্তে কৃষকের ওয়াইফ কৃষককে আবার বলতেছে যে অভাবের সময় তো তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করছো, তো রাইট নাও আমাদের যখন ভালো সময় শুরু হয়েছে, এই সময় কি তোমার ফ্রেন্ডের সাথে তোমার একটু দেখা করা উচিত না? একটু যা দেখাও করো যে তার হেল্পিং হ্যান্ডের জন্য আজকে আমরা একটা ভালো অবস্থানে আসছি। তো এই কথা শুনে কৃষক ভাবলো কথা তো সত্য। কৃষক রাজার জন্য কিছু ছাগলের দুধ, কিছু ছাগলের মাংস রান্না করে রাজার কাছে নিয়ে গেছে। রাজা প্রায় 1-1.5 বছর পর তার ফ্রেন্ডকে পেয়ে আবার অনেক বেশি পরিমাণে খুশি হয়েছে, তাকে জড়িয়ে ধরছে এবং তার সাথে সেই লেভেলের খানাপিনা করছে। করার পরে রাজা বলতেছে, বলো তোমার এখন কি অবস্থা? তো কৃষক বলতেছে যে আপনি যে ছাগলটা দিছিলেন, সেই ছাগলটা নেওয়ার পরে সেই ছাগলে আমাদের অনেক বরকত হয়েছে। এখন আমাদের ছোটখাটো প্রায় একটা 10-12টা ছাগলের একটা খামার হয়ে গেছে, আমরা মোটামুটি সচ্ছল লাইফ লিড করতেছি। এই কথা শোনার সাথে সাথে রাজা তার প্রহরীকে ডাক দিয়ে বলতেছে, প্রহরী, আমার ফ্রেন্ডকে একটা গরু কিনে দাও। তার কৃষক ফ্রেন্ড তো অবাক। যখন আমি 1-1.5 বছর আগে একটা গরু কিনতে চাইছিলাম, তখন রাজা আমাকে গরু কিনে দেয়নি, তখন আমাকে ছাগল দিছে। বাট আজকে আমি যখন আমার সচ্ছল লাইফ নিয়ে রাজার কাছে আসছি, এসে বলছে আমি কোনো কিছু চাই নাই, বাট আমার ফ্রেন্ড প্রহরীকে বলতেছে একটা গরু কিনে দাও। প্রহরী একটা গরু কিনে দিছে, অ্যান্ড গরু নিয়ে কৃষক তার বাসায় ফেরত আসছে। মোরাল অফ দ্য স্টোরি কি? এটা কি শুধু গরু আর ছাগলের গল্প?